ওয়েলকাম এসএলএসটি অ্যাসপিরেন্টস। আজকে আমি ক্লেরস ফর্ম, তার জেনারেল সলিউশন, সিঙ্গুলার সলিউশন কীভাবে বের করতে হয় এটা নিয়ে ডিসকাস করব, আর তার সাথে 10খানা এমসিকিউ নিয়ে ডিসকাস করব। চলো শুরু করা যাক। প্রথমে দেখো ক্লেরস ফর্ম কোনটাকে বলে। একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফর্মটা যদি y ইকুয়াল টু পি এক্স প্লাস এফ অফ পি হয় তাহলে এটাকে বলা হয় ক্লেরস ফর্ম। y ইকুয়াল টু পি এক্স প্লাস এফ অফ পি এই ফর্মে আছে। পিটা কি? পিটা হচ্ছে ডি ওয়াই ডি এক্স। এবারে দেখো এই ওয়াই ইকুয়াল টু পি এক্স প্লাস ফাংশান অফ পি ফর্মে যদি থাকে তবেই তাকে আমি বলবো ক্লেরস ফর্ম। খুব ভালো করে দেখো, এখানে পি স্কোয়ার এক্স বা পি এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার এইসব কিছু থেকে গেলে কিন্তু ক্লেরস ফর্ম হবে না। এক্স্যাক্টলি ওয়াই ইকুয়াল টু পি এক্স থাকতে হবে। এইখানে এফ অফ পির জায়গায় যা ইচ্ছে থাকতে পারে, মানে যে কোনো পি এর ফাংশন থাকতে পারে, বাট পি এক্সটা কিন্তু থাকতেই হবে, তবেই না ক্লেরস ফর্ম হবে। এখন যদি আমরা এটাকে ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু এক্স তাহলে কি আসবে দেখো, ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু, এখানে দেখো প্রোডাক্ট আছে তাহলে পিটাকে রেখে দিলাম, এক্সের ডেরিভেটিভ 1 প্লাস এক্সটাকে রেখে দিলাম, পি এর ডেরিভেটিভ হবে ডিপি ডিএক্স প্লাস এফ অফ পির ডেরিভেটিভ কী আসবে, এফ অফ পির হবে এফ ড্যাশ পি আর তার সাথে আসবে ডিপি ডিএক্স। এবারে দেখো ডিওয়াই ডিএক্সকে এক্ষুনি বললাম আমি এটাকে পি বলা হয়, তাহলে পি, তাহলে বোথ সাইড থেকে পি পি কেটে গেল, তাহলে এখানে কি এলো 0 ইকুয়াল টু ডিপি ডিএক্স। দেখো কমন যাবে, এই যে ডিপি ডিএক্স আছে এখানে ডিপি ডিএক্স আছে, তাহলে ডিপি ডিএক্স যদি কমন নিয়ে নিই তাহলে আসবে এক্স প্লাস এফ ড্যাশ পি, এটা আসবে। তাহলে দুটো ফাংশানের প্রোডাক্ট আছে, এটা ইকুয়াল টু 0 আছে, তাহলে ইদার ডিপি ডিএক্স ইকুয়াল টু 0 অর এক্স প্লাস এফ ড্যাশ পি ইকুয়াল টু 0। তাহলে ডিপি ডিএক্স ইকুয়াল টু 0 করলে কি আসবে, ডিপি ইকুয়াল টু 0, দ্যাট ইজ ইন্টিগ্রেট করলে কি আসবে, পি ইকুয়াল টু, এই পাশে ইন্টিগ্রেশন করলে আসবে অনলি সি, তাহলে পি এর জায়গায় একটা কনস্ট্যান্ট এসে যাচ্ছে সি, তাহলে এই পি এর জায়গায় যদি আমি সি রিপ্লেস করে দিই তাহলে এসে যাবে আমাদের জেনারেল সলিউশন, দ্যাট ইজ ওয়াই ইকুয়াল টু, যেখানে পি ছিল পি এর জায়গায় যদি সি পুট করে দাও তাহলে সি এক্স প্লাস এফ অফ সি, এইটা হয়ে যাবে আমাদের জেনারেল সলিউশন। আর সিঙ্গুলার সলিউশনটা কি আসবে, এক্স প্লাস এফ ড্যাশ পি ইকুয়াল টু 0, এখান থেকে আমি যদি সলভ করি তাহলে ওয়াই ইকুয়াল টু সাম ফাংশান অফ যেটা আসবে সেইটাকে বলবো আমরা সিঙ্গুলার সলিউশন। এটা বের করার জন্যে দুটো রুল আছে, একটা যদি এখান থেকে অনলি পিটাকে পি এর জায়গায় ডিওয়াই ডিএক্স রিপ্লেস করে দিয়ে যদি আমরা এখানে সলভ করতে পারি তাহলে সেটা হবে সিঙ্গুলার সলিউশন। এছাড়া আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে যদি পি এর কোয়াড্রেটিক ইকুয়েশান আসে, পি স্কোয়ার প্লাস সামথিং পি প্লাস সামথিং এরকম ফর্মে যদি আসে তাহলে আমরা পি এর ডিসক্রিমিনেন্টটাকে 0 করে দেবো, সেখান থেকেও সিঙ্গুলার সলিউশন পাওয়া যাবে। চলো কতগুলো এক্সাম্পল নিয়ে বোঝা যাক। প্রথম কোয়েশ্চেন দিয়েছি দ্য জেনারেল সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখানে দেখো ডিওয়াই ডিএক্স মানে পি, পি এর জায়গায় সি বসিয়ে দিলেই আমার জেনারেল সলিউশন চলে আসবে, দ্যাট ইজ ওয়াই ইকুয়াল টু সি এক্স প্লাস 2c স্কোয়ার, এটাই হবে আনসার, অপশান বি। সেকেন্ড প্রবলেমটাই দেখো, এইখানে পি ইকুয়াল টু লগ অফ পি এক্স মাইনাস ওয়াই আছে, জেনারেল সলিউশন বের করতে বলেছে, তাহলে পি এর জায়গায় সি পুট করে দাও, তাহলে সি ইকুয়াল টু লগ অফ সি এক্স মাইনাস ওয়াই, এবারে লগটাকে তুলতে গেলে ই টু দি পাওয়ার ফর্মে চলে আসবে, তাহলে সি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার সি, তাহলে ওয়াই ইকুয়াল টু, ওয়াইটাকে যদি রাইট হ্যান্ডে নিয়ে যাও তাহলে সি এক্স মাইনাস ই টু দি পাওয়ার অফ সি, এটাই হবে জেনারেল সলিউশন, তাহলে অপশান সি ইজ দ্য আনসার। নেক্সট দেখো জেনারেল সলিউশন বের করতে বলেছে, একদম সেম ফরম্যাটে বলবো, তাহলে সাইন ইনভার্সটাকে যদি লেফট হ্যান্ডে নিয়ে যাও তাহলে সাইন অফ চলে আসবে, তাহলে পি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু সাইন অফ 1 মাইনাস পি স্কোয়ার, এটা আসবে। তাহলে ওয়াইকে যদি রাইট হ্যান্ডে নিয়ে যাও তাহলে ওয়াই ইকুয়াল টু পি এক্স মাইনাস সাইন অফ 1 মাইনাস পি স্কোয়ার, এবারে পি এর জায়গায় যদি সি পুট করে দাও তাহলে ওয়াই ইকুয়াল টু সি এক্স মাইনাস সাইন অফ
1 মাইনাস সি স্কোয়ার। অপশান ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, এখানে সিঙ্গুলার সলিউশন বের করতে বলেছে। এখানে দেখো পি এর কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশান আছে, তাহলে এটাকে যদি পি এর কোয়াড্রেটিকের ফর্মে অ্যারেঞ্জ করো তাহলে এখান থেকে কি আসবে, পি স্কোয়ার এক্স স্কোয়ার, স্কোয়ার এক্সপ্যান্ড করলে তাহলে পি স্কোয়ারের কোএফিসিয়েন্ট আসছে এক্স স্কোয়ার, আর এপাশ থেকে এটাকে যদি লেফট হ্যান্ডে নিয়ে আসো তাহলে মাইনাস ওয়ান, আর মাইনাস এটা কত আসবে, টু এক্স ওয়াই পি প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা আসবে প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, মাইনাস ওয়ানটা প্লাস ওয়ান। তাহলে এখানে এটার পি এর ডিসক্রিমেন্টটাকে যদি জিরো করো তাহলে কি আসবে, টু এক্স ওয়াইয়ের হোল স্কোয়ার হবে, তাহলে ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি, তাহলে ফোর ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে ফোর কমন নিয়ে রাইট হ্যান্ডে ডিভাইড করে দাও, তাহলে এখান থেকে হিসেব করলে আসবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস, এখানে মাল্টিপ্লাই করলে আসবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে, এটা আসবে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা মাইনাস ওয়ান সে প্লাস মাইনাস ওয়ান সে প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে এটা কেটে গেল, থাকছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান। দ্যাট ইজ যদি রাইট হ্যান্ডে নিয়ে যাও তাহলে কি আসবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান আসবে। তাহলে অপশান বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্রবলেম দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ আ সিঙ্গুলার সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে এর সিঙ্গুলার সলিউশন বের করতে বলেছে, তাহলে ডিওয়াই ডিএক্স মানে পি, তাহলে দেখো এটা কি লেখা আছে, পি স্কোয়ার প্লাস এক্স এক্স পি মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো, এটা লেখা আছে। তাহলে এর ডিসক্রিমেন্ট কত আসবে, এক্স স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান ইন্টু মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু জিরো, দ্যাট ইজ অপশান এ ইজ দ্য রাইট আনসার। নেক্সটটা দেখো, এরও সিঙ্গুলার সলিউশন বের করতে বলেছে, তাহলে এটা তো একটু আগেই আমি করে দেখালাম, কি আসবে, এক্স প্লাস এফ ড্যাশ পি ইকুয়াল টু জিরো, অপশান বি হবে। প্রথমে যখন বোঝাচ্ছিলাম তখনই করলাম। নেক্সট দেখো, দ্য সিঙ্গুলার সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা এর সিঙ্গুলার সলিউশন বের করতে বলেছে, তাহলে ডেরিভেটিভ করে দাও, এখানে তো পি এ স্কোয়ারের ফর্মে নেই, তাহলে ডেরিভেটিভ করে দাও, তাহলে ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু কত আসবে, পি প্লাস এক্স ডিপি ডিএক্স প্লাস ডিপি ডিএক্স, ঠিক কি না। তাহলে ডিওয়াই ডিএক্স মানে পি, পি এই পির সাথে কেটে যাবে, তাহলে ডিপি ডিএক্স যদি কমন নিয়ে নাও, ডিপি ডিএক্স কমন নিয়ে নিলে আসবে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, এখানেও সিঙ্গুলার সলিউশন বের করতে বলেছে, বাট এখানেও দেখো পি এর কোয়াড্রেটিকের ফর্মে নেই, তার মানে তোমাকে ডেরিভেটিভ করতে হবে, তার আগে লগটাকে তুলতে হবে। তাহলে পি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার অফ পি, তাহলে ওয়াই ইকুয়াল টু পি এক্স মাইনাস ই টু দি পাওয়ার অফ পি, ডেরিভেটিভ করে দাও, তাহলে ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু পি প্লাস এক্স ডিপি ডিএক্স মাইনাস ই টু দি পাওয়ার অফ পি ডিপি ডিএক্স। তাহলে ডিপি ডিএক্স যদি কমন নিয়ে নাও তাহলে এক্স মাইনাস ই টু দি পাওয়ার পি ইকুয়াল টু জিরো আসছে, কারণ পি পি কেটে যাবে, ডিপি ডিএক্স কমন নিয়ে নিলে এক্স মাইনাস ই টু দি পাওয়ার পি ইকুয়াল টু জিরো। তাহলে এখন দেখো ই টু দি পাওয়ার পি ইকুয়াল টু এক্স, তাহলে পি ইকুয়াল টু লগ এক্স, দ্যাট ইজ পি মানে হচ্ছে ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু লগ এক্স, তাহলে ডিএক্স দিয়ে মাল্টিপ্লাই করে দাও, ডি ওয়াই ইকুয়াল টু লগ এক্স ডিএক্স, এবারে ইন্টিগ্রেট করে দাও, তাহলে ওয়াই ইকুয়াল টু লগ এক্সের ইন্টিগ্রেশন করলে আসবে, বাই পার্টস করতে হবে ওয়ান ধরে, তাহলে এক্স লগ এক্স মাইনাস এক্স আসবে, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স লগ এক্স মাইনাস এক্স, দ্যাট ইজ এক্স কমন নিলে অপশান এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখো, এখানে ডিওয়াই ডিএক্সের জায়গায় যদি পি পুট করো তাহলে এটা কিন্তু পি এর কোয়াড্রেটিক ইকুয়েশন আসছে, এক্স পি স্কোয়ার মাইনাস টু ওয়াই পি প্লাস ফোর এক্স ইকুয়াল টু জিরো, তাহলে পি এর কোয়াড্রেটিক সিঙ্গুলার সলিউশন বের করতে গেলে কী করবো, ডিসক্রিমিনেন্টকে জিরো করবো,
তাহলে 4y² মাইনাস 4 × x × 4x ইকুয়াল টু 0। তাহলে 4 কমন নিয়ে কেটে দাও, তাহলে y² মাইনাস 4x² ইকুয়াল টু 0। তাহলে y ইকুয়াল টু প্লাস মাইনাস 2x, অপশান বি। নেক্সটে দেখো y ইকুয়াল টু, এখানেও দেখো পি এর কোয়াড্রেটিক ইকুয়েশান আছে। তাহলে এটা তোমরা নিজেরা সলভ করো, আমি আর করলাম না। p² এখানে dy/dx এর জায়গায় p² করো, আর এখানে dy/dx এর জায়গায় p করো, দিয়ে পি এর কোয়াড্রেটিকের ফর্মে এনে ডিসক্রিমিনেন্টটাকে 0 করো। আশা করি তোমরা করতে পারবে। তাহলে আজকে 10খানা আমি এমসিকিউ ডিসকাস করলাম সিঙ্গুলার সলিউশনের উপর। পরের ভিডিওতে আমি সেকেন্ড অর্ডার কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টের কীভাবে সলভ করে, সেখানে জেনারেল সলিউশন কী করে বার করে, সেখানে পিআই কী করে বার করে, এটা নিয়ে ডিসকাস করব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো।